তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো আমি আবারও নিয়ে চলে এসেছি কার সিমুলেটর 2 পার্ট 4। সরি, আবার ভুল করলাম। এটা হলো কার সিমুলেটর 2 পার্ট 5 মনে হয়। মানে আমি প্রত্যেকবারে ভুল করি, তোমরা সবাই জানো। তো বাদ দাও। এটা হলো কার সিমুলেটর 2 পার্ট 5। তো আমি আজকে এখান থেকে গেম শুরু করছি, তার কারণ হচ্ছে আমি এখানে এসেছিলাম কিছু কাজে। মানে এখানে একটা গাড়ি দেখতে এসেছিলাম, কিন্তু গাড়ি তো ভালো পেলাম না, চলে যাচ্ছি। তাও তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি কেন গাড়ি ভালো পাইনি আমি। এই গাড়িগুলো তো একবার যাত্রা, বুঝতে পারছো। মানে দেখে এত খাটারা সেকেন্ড হ্যান্ড গাড়ি না। এটা তো কিনে নিচ্ছে আগেই। আর এটা কিনবো আশা করি। এটা ট্যাক্সি একটা। ট্যাক্সি কিনতে খুব ইচ্ছা করছে, ট্যাক্সি কিনবো যদি টাকা হয়। এটা চাইলে কিনতে পারবো, কিন্তু এটা কিনতে পারবো না। আমার পছন্দ হলো এই গাড়িটা, যেটা নকাদের বাইরে। কিচ্ছু করার নেই, ভাড়া চালাতে হবে। তো এই হলো আমার সেই BMW। এটা নিয়ে আজকে বেরোবো। আর সামনে একটা পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্প থেকে তেল ভরাতে হবে। তো চলো আগে আমরা পেট্রোল পাম্পে চলে যাই। এই গেটটা বন্ধ করলাম। এই গাড়ি কিন্তু মেশিন চালানো যাবে না, মানে বেশিক্ষণ গাড়িটা চালালে মানে এত স্পিড যে আমি গাড়ির ব্রেক কষতে পারি না। তো এত স্পিড আমি গাড়িটার সামনে কোনো আমার বাড়িতে বা কোনো গ্যারেজে ঢুকিয়ে দেবো। বাড়ি তো এখানে আছে, আর গ্যারেজও অনেক কেনা আছে, সমস্যা নেই, ঢুকিয়ে দেবো সময়। তো চলো আগে যা যাক পেট্রোল পাম্পে। আর পেট্রোল পাম্পে যেতে যেতে আমি একটা জিনিস চেক করে নিই। সেটা হচ্ছে আদৌ কি এটা কি কার সিমুলেটর 2 পার্ট 5 নাকি অন্য কিছু। কারণ আমার তো ঠিক মনে নেই, অনেক দিন আগে গেমটা খেলেছি, এই 1 মাস প্রায় হয়ে যাচ্ছে। তো চলো যেতে যেতে আমি একটু চেক করে আসি যে এটা পার্ট 4 না পার্ট 5। আমার তো মানে আমার গেস হলো পার্ট 5 এটা। তো একবার তাও চেক করা আসা উচিত। চেক করে আসি, তো তোমাদের সাথে কথা বলছিস আমি। তো আমি চেক করে চলে এসেছি। এখন আমি দেখলাম যে ওটা সত্যি সত্যি পার্ট 5। পার্ট 4 আমি প্রথমে ভুল বলেছিলাম, কিন্তু তারপরে বলেছি পার্ট 5। ওটা সত্যি পার্ট 5। তো পার্টে তো কোনো সমস্যা নেই, পার্ট ভুল বললেও সমস্যা নেই, তোমাদের দেখা নেই কথা। তোমরা ভিডিওটা দেখো এবং চ্যানেলটিকে অবশ্যই কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আমার একটা এম আছে, সেটা হচ্ছে এই বছরের মধ্যে কি আমার 50 সাবস্ক্রাইবার হবে। 50 প্লিজ করিয়ে দিও এই বছরের মধ্যে। 50 করিয়ে দাও এই বছরের মধ্যে। আর কটা দিন বাকি আছে তবে একবার দেখে নিচ্ছি। মাত্র এখন বাকি আছে, দাঁড়াও, আজকে হলো 13 ডিসেম্বর। 13 ডিসেম্বর মানে মাত্র এই বছর শেষ হতে কতদিন আছে। 31 থেকে থার্টিন লেস করতে হবে 31 থেকে। তাহলে হয় মাত্র 18 ডেজ। 18 ডেজ কিন্তু বাকি আছে। প্লিজ 18 ডেজের মধ্যে আমার 50 সাবস্ক্রাইব করিয়ে দাও। আর 10টা সাবস্ক্রাইব বাকি আছে, তাহলে 50 কিন্তু হয়ে যাবে আমার। প্লিজ করিয়ে দাও, এটুকুই আশা আছে। আশা করি তোমরা করিয়ে দেবে। তো আমি তেলও ভরে নিয়েছি, এবার আমাকে এখানে বেরোতে হবে। তো ওই সামনে হলো বাড়ি আছে, বাড়ি থেকে যাবো না সেটা ভাবছি। বাড়িতে আর যাবো না। এখানে কি কি গাড়ি আছে, এখানে তো রেঞ্জারটা চালাবো। রেঞ্জারটা কখনো চালানো হয়নি। চলো কি রেঞ্জার চালাবো। এখন তো এসব পছন্দ হচ্ছে না, রেঞ্জার চালাবো গিয়ে। এই গ্যারেজে ঢুকবো না, তাহলে আমি সোজা চলে যাবো রেঞ্জারে, ওই গ্যারেজটাতে। এই মানে এত স্পিড করে কুইজটা কমপ্লিট করতে পারলাম না, যে কত কত স্পিড দেখাচ্ছে। 255 কিলোমিটার পারলাম না বারবার। 255 কিলোমিটার পার আওয়ার। সমস্যা নেই, দেখি সামনে একটা কুইস্ট আছে, ওটা কমপ্লিট করবো। স্পিড নিয়ে নিয়েছি, আশা করি পারবো কমপ্লিট করতে। হ্যাঁ পারবো আরে ইয়ার, এই গেল 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 গেল। মানে আমার সাথে খারাপ হবেই হবে, মানে গেমে খারাপ আমার সাথে হতেই হবে কোনো মতে, না হলে হবে নাকি। সকালে একটু আগে খারাপ হচ্ছে, এখন খারাপ হচ্ছে, মানে খারাপ হতেই হবে আর কি। তাও ভালো যে একটা কুইজ কমপ্লিট করতে পারলাম।
মানে ধন্য আমি একটা কুছ তো কমেন্ট করতে পেরেছি, মানে আমি সত্যি ধন্য। আবার স্লো হয়ে গেছে, সমস্যা নেই, একটাও পেরেছি, ভাগ্য খারাপ গেলে কিছু করার নেই এখন। কিন্তু সমস্যা হচ্ছে যে আমার গাড়ির সামনেটা কি অবস্থা। না তাও ঠিক আছে, দু একটু স্ক্র্যাচ গেছে, তাও ঠিক আছে। ও স্ক্র্যাচ তো লাগতেই পারে, ছোটোখাটো স্ক্র্যাচ গাড়ি চালাতে গেলে, তো একবার নর্মাল। চলে এসছি গ্যারেজ, এবার এখান থেকে গাড়ি বার করতে হবে। তিনটেই গাড়ির জায়গা, আমি তো চারটে ঢুকিয়ে দিচ্ছি, আমি এখানে একটা নিয়ে বেরোবো, সমস্যা নেই। এটা খুললাম, সরি মুখে আওয়াজ ছিল একটুখানি আমার গলায়। ওই গাড়িটা রেখে দিচ্ছি, কেন ঢুকাবো এখনই, আগে রেঞ্জারটা বার করি। স্যার রেঞ্জার চালাবো নাকি বোলেরোটা চালাবো? বোলেরো, আমার জন্য একটা বোলেরো। বোলেরোটা কিন্তু খুব ভালো, দেখো দেখো একবার বোলেরো স্টিয়ারিংটা দেখো কি স্মুথ, এই যে বোলেরো স্টিয়ারিং কি স্মুথ, অ্যাভাকলটা কত ঘুরে যাচ্ছে। এরকম একটা স্মুথ চেয়ারিং তো, মানে স্মুথ কি চেয়ারিং কি বলছি আমি, চেয়ারিং বলছি আমি, বলছি স্টিয়ারিং হবে এটা, এরকম একটা স্মুথ চেয়ারিং লাগবে, মানে কি বলছি আর আমার মাথা গেছে। তো এবার ঠিকঠাক করে বলছি, এরকম আর কি বোলেরোর মতো একটা ফুল স্টিয়ারিং লাগবে, স্টিয়ারিং, আমি একটা চেয়ারিং বলছি কি বলবো, মানে মাথা গেছে পুরো, কথা বলতে বলতে মাথা গেছে। আর এটা হলো আমার সেই ল্যান্ড ক্রুজারের বেস মডেল। আরেকটা আছে, ওটা হলো ল্যান্ড ক্রুজার অথরিটি। ল্যান্ড ক্রুজার অথরিটি কিন্তু অনেক দাম, অনেকটাই কালো কালার হবে, এই ভূতেটার মতো কালো কালার হবে। তো চলো বেরোনো যাক এবার, বন্ধ করলাম, ইঞ্জিন চালালাম। চলো রেঞ্জার নিয়ে বেরোচ্ছি, জানি না গাড়িটার কী অবস্থা হবে, গাড়ি নিয়ে কি এত বাড়ি ফিরতে পারবো না পারবো না, সেটা দেখতে কী করতে হবে, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে কি হচ্ছে আমার সাথে। আজ কিন্তু একটা নতুন নতুন গাড়ি কিনবো, তার কারণ এই বছরে কিন্তু কার সিমুলেটর 2 লাস্ট ভিডিও, মানে এই বছরে কার সিমুলেটর 2 কিন্তু আর লাস্ট ভিডিও হবে না, মানে কার সিমুলেটর 2 আর কোনো ভিডিও আসবে না। পার্ট 6 আবার আসবে কিন্তু ওই জানুয়ারি মাসের 8-10 তারিখ নাগাদ, তারও পরে মনে হয়। তার জন্য বলে দিচ্ছি এটাই লাস্ট ভিডিও, তার জন্য একটা গাড়ি তো কিনতেই হবে, ক্রিসমাস আর নিউ ইয়ারে এত এত বড় দুটো দুটো দিন যাচ্ছে, একটা কিছু না গাড়ি না কিনলে সেলিব্রেশন তো হচ্ছে না, গাড়ি কিনবে একটা, সমস্যা নেই। আর হ্যাঁ ভালো কথা, আমি যখন কথা বলছি তো বলেই দিই, ক্রিসমাসের যখন কথা হচ্ছে, সেটা হচ্ছে কি বলে, আমি কিন্তু যে ওই যখন ক্রিসমাস সেলিব্রেশন হবে, মাঝে তো একটা পার্ট আসবে, শ্যাডো ফাইটের পার্ট আমি অনেক কিছু বলেছি, শ্যাডো ফাইটের যে নেক্সট পার্ট 2 আসবে, ওখানে কিন্তু অনেক কিছু এক্সপ্লেন করা আছে, পার্ট 2 না পার্ট 3 আমি অনেক কিছু বলে রেখেছি, পার্ট 3টা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। আমি আবারও বলে দিচ্ছি, সেটা হচ্ছে ক্রিসমাসের দিন, মানে ক্রিসমাসের দিন কিন্তু আমরা আইবিডি 3 থেকে যে ক্যারেক্টার যাবে আর কি, সেটা কি ওই ভিডিওটা আসবে যে কম্বিনেশন পার্টটা, সেদিনকে গুন্ডাগার্দি হবে প্রচুর, সেটা হলো আইটিএস সরি ওটা কোনো পার্ট হবে না, আইবিডি 3 আর আইটিএস কম্বিনেশন পার্ট, ওটা দেখানো হবে, ওটা ওটা আপলোড হবে 20 থেকে 22 তারিখের মধ্যে। আর 25 তারিখে হবে আর কি, 25 তারিখে ক্রিসমাস সেলিব্রেশন, সেদিকে কিন্তু কোনো গুন্ডাগার্দি হবে না, আমাদের ক্রিসমাসের সবকটা আর কি আইটিএস বা আইবিডি 3 বলো, পুরো ক্যারেক্টারের পুরো গ্রুপ কিন্তু আমরা থাকবো, ওখানে সেলিব্রেশন হবে। আর সেদিনকে আফটার সেলিব্রেশন আমরা পুরো সিট ঘুরবো সবাই মিলে একটা গাড়িতে, তারপরে আমরা খেলবো গ্র্যানি কী খেলবো বুঝতেই পারছো, গ্র্যানি খেলবো হলো ওই গ্র্যানির যে কী বলে হেলিকপ্টার এস্কেপটা করবো, হেলিকপ্টার এস্কেপ। আর নিউ ইয়ারের দিন কিন্তু আমরা গ্র্যানির সিওয়ার এস্কেপ করবো, গ্র্যানি 1-এর। আর গ্র্যানি চ্যাপ্টার 2 হেলিকপ্টার এস্কেপ কিন্তু পাবে তোমরা ক্রিসমাসের দিন, ওই সেলিব্রেশন পরে আমরা শুরু করবো খেলা। তো এখনও দেরি আছে অনেক, ফালতুই কথা বলছি আমি, এখনও ফালতু বলছি না, ঠিকই বলছি, কিন্তু দেরি আছে এখনও 1-2 সপ্তাহ মতন আছে, আজকে 13 আর 25, মানে এখনও 12 দিন আছে, 12 দিন,
12 দিনের মধ্যে এখন দুটো ভিডিও না, হ্যাঁ 12 দিনের মধ্যে এখন দুটো ভিডিও পাবে। আর এটা নিয়ে তিনটে ভিডিও এখন আসবে, তারপর আসবে ক্রিসমাস স্পেশাল। তো এখনো অনেক দিন। এই হলো যে হাইড্রোজেন মানে কি বলছে, হ্যামারের থার, এটা তো কেনা হয়ে গেছে। এটা কোনো চালানো হয় না, এটা অনেকদিন চালানো হয়নি, এটা চালাতে হবে। এটা হচ্ছে টর্চ, এই গাড়িটা কিন্তু ভালো, বিএমডাব্লিউর গাড়ি এটা। বিএমডাব্লিউ বুঝতে পারছি না কি, বিএমডাব্লিউ না। আচ্ছা যেটাই গাড়িটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও এই গাড়িটার নাম কি, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তারপরে সেটা তাহলে আমারও অনেক বুঝতে সমস্যা হবে না এটা কি গাড়ি। এটার দাম হলো $300। আমি বেশি ঘাটছি না, অনেক অত টাকা নেই এই মুহূর্তে। কি বলছে এটা, কি বললো একটা কি একটা দেখালো এখনই, কিছুটা শিওর দেখেছি, কি নিচেটা দেখাচ্ছিল এই গাড়িটার নিচেই, হাইড্রোজেন এইটার উপরে কিছু দেখাচ্ছিল একটা। এটা কি এখন দেখাচ্ছে না, মানে যখন খুঁটি দেবো তখন দেখাবে না। আরে কে রে এত ব্যাকগ্রাউন্ডে আওয়াজ করছে, আরে এক একটা সব ভোদা, একবারে এক একটা এবার সব ভোদা, কিছু বললে খুব খারাপ। কুকুরটা তো কাঁদে, কি বলবো, কিছু করার নেই। তো একটু অ্যারেঞ্জ করে নাও, কিছু করার নেই, মানে একটু ম্যানেজ করে নাও। এত আওয়াজ করলে কিছু করার নেই, ও তো আর বোঝে না কিছু, বুঝলে বলা যেত। আর এখানে দেখাচ্ছে যে প্লে রেসেস ইন দ্য অনলাইন মোড টু গেট ক্রিপ্টা একটা গাড়ি আছে, ক্রিপ্টা গাড়িটা দেখতে হবে কি, সে ক্রিপ্টা বলছে কোন গাড়ি বুঝি না তুমি। এটা প্রেস্টিজ, আমার প্রেস্টিজ বাসানোর কোনো দরকার নেই যে প্রেস্টিজের জন্য আমি নিজের $300 খরচ করবো, মানে নিজের রিয়েল লাইফে $300 কোনো মানেই হয় না। আর একটা স্টার, যেটা অকাদের বাইরে, এখানে একটা মিশন কমপ্লিট করতে হবে, বিচ সার্কিট, যেটা আমার অকাদের বাইরে। আর এটা তার ছোট ভাই, মানে বেস মডেল সেলেন্ট, এটা কিন্তু 100 কত যেন বলছে, এটা থাইল্যান্ডের কারেন্সি, এটা 100। ওটা পরে দেবো, সমস্যা এখন দেবো না। আর এটা তো কিনতে পারবো না, এটাও কিনতে পারবো না, এটা ইগেল বুগাটির বেস মডেল, এটা কিনতে পারবো। এটা কিন্তু অনেকটা মাফিয়া ভ্যান টাইপের, এটা কিন্তু কিনতে পারবো। তারপরে আর কোনো গাড়ি তো নেই, এটা কিনতে পারবো না, এটাও কিনতে পারবো না। ঠিক আছে তাহলে এক কাজ করি, এটা কিনে নেবো। কার ইচ্ছা আছে এটা কেনার, কার তোমার এখন তো বুঝতে পারবো না কার ইচ্ছে আছে। এটা কিন্তু সেই দারুণ, এটা ব্ল্যাক কালার করতে পারলে না, আমাকে তাকিয়ে তাকিয়ে দেখবে, তাকিয়ে দেখা করার মানে হলো 3, 2, 1 স্টার্ট, ড্রাইভ নাও। কিনে নিয়েছি গাড়িটা, এই দাঁড়া সেই নতুন গাড়ি। রেঞ্জারটা এখানে 1 মিনিট। তো গাইস একটা ভুল কাজ হয়ে গেছে, সেটা হচ্ছে, দাঁড়াও আমি গাড়িটার ডেসক্রিপশন দিইনি, তার বলছি ভুল কাজটা বলছি কি হয়েছে। এটা হলো ব্লু কালারের একটা গাড়ি নিলাম, বিএমডাব্লিউর গাড়ি মনে হয়, ওপরে সানরুফও আছে। সেটা মানে বিএমডাব্লিউ না, এটা অডি ফডি হবে হয়তো, আমি তো নাম জানি না গাড়ির। সানরুফ আছে, এটা ব্ল্যাক কালার করে দেবো, বা হোয়াইট, এটা না এটা হোয়াইট কালার করবো, এটা হোয়াইট কালার করবো। আর যেটা ভুলটা হচ্ছে সেটা হচ্ছে, দাঁড়াও বলছেন কি ভুল হয়েছে। আমার রেঞ্জারটা আছে না, রেঞ্জারটা এখানে গন্ডগোল করেছে, রেঞ্জারটা আমি ওখানে রেখেছি, ঠিক আছে, রেঞ্জারটা আপনার চলে গেছে। আর যে বিএমডাব্লিউ ছিল গ্রিন কালারের, ওটা কিন্তু রাখতে ভুলে গেছি, ওটা গ্যারেজে বাইরে পড়ে আছে, কেউ কিন্তু একটা চুরি করে নেবে। আমি এখানে লোকেশন দেখতে পেলে মনে পড়লো, এখন ওটা চুরি হয়নি, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, চুরি হলে কিন্তু $50,00,000 গেল পুরো, তাড়াতাড়ি আমাকে যেতে হবে। এখান থেকে বেশি দূর তো না, আশা করি চলে যাব। আর জাস্ট একবার গাড়ির ইন্টেরিয়ারটা দেখো, দারুণ ইন্টেরিয়ার গাড়ির, এত ইন্টেরিয়ার আমার মানে এত সুন্দর দেখতে, দেখে একদম অবাক হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে গাড়িটা দেখতে, খুব ভালো গাড়ি। আমি রেটিং দেবো গাড়িটার মধ্যে 10-10টাকে রেটিং দেবো হলো 8। তোমরা কী রেটিং দেবে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর এই ভিডিওটা ভালো লাগতে একটা লাইক কিন্তু করবে, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, ভালো লাগলে একটু লাইক করো, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। এক কথা 10 করে বলছি কিন্তু কেউ করছে না।
মনটা এখানে খারাপ লাগছে। মানে গলাটা তো খারাপ, কথা বলতে কষ্ট হচ্ছে। তাও যদি কেউ লাইক না সাবস্ক্রাইব করে তা কার ভালো লাগে? তো প্লিজ করে দাও, আমি জানি তোমরা করে দেবে, প্লিজ করে দিও। সামনে গেলেই মোড়টা পড়বে, মোড়টা সামনে গেলেই পড়বে। মোড়ে যাই দাও কথা বলছে। এই যে মোড়, এই এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, সামনে কোনো ভেহিকেল একটা মডিফিকেশন সব লাগবে। পেন্ট শপ, এই যে সামনে আছে পেন্ট শপ, পেন্ট শপে চলে যাবো ডাইরেক্ট। ফার্স্ট করে ডাইরেক্ট চলে যাবো পেন্ট শপ। মানে গাড়ি আর ড্যামেজ খাস না রে, নতুন গাড়ি ড্যামেজ খেলে অবস্থা এই আবার খেলো। মানে বলবো তো খাবেই ড্যামেজ একটা না একটা। আর গাড়ি চালানো ছেড়েই দেবো ভর্তি, তারা এক অবসর মধ্যে চলে এসছে। টু স্লো, রিকোয়ার্ড স্পিড হলো 125 কিলোমিটার। দরকার নেই, একবার তো পেরেছি। ওই গাড়িটা এখানে পড়ে রয়েছে এখন। দাঁড়াও, ভেতরে ভেতরে রেঞ্জারটা বলো না, রেঞ্জারটা আপনার চলে এসছে ওখানে শোরুম থেকে, আপনার কেউ পাঠিয়ে দিয়েছে রেঞ্জারটাকে। খুব ভালো করেছে পাঠিয়ে দিয়ে। এবার আমাকে ওই সবুজটা দিয়ে ঢুকিয়ে দিতে হবে বিএমডাব্লিউটা। তখন কথা বলতে বলতে না ভুল করে ফেলেছি পুরো কথা বলতে বলতে, আর তখনই উচিত ছিল কাজ ঠিকঠাক করা। আরে ভাবছি এটার কালার চেঞ্জ করে দেবো বিএমডাব্লিউর। এটাকে ভাবছি আমি হোয়াইট বা না এটা ব্ল্যাক করে দেবো এটাকে। বিএমডাব্লিউ তো ব্ল্যাকই ভালো লাগবে। আরে গাড়ির ড্যামেজ খাস না রে, এত গাড়ি আরে ইয়ার ধুর। আর খেলবো না, খেলবো না করলে, খেলবো না, সত্যি খেলবো না, সত্যি এই গেম বন্ধ করে দেবে এত যদি ড্যামেজ দেয় গাড়ির। একটা উপায় আছে যেটাতে কার ড্যামেজ বন্ধ করা যায়, কিন্তু কার ড্যামেজ বন্ধ করলে কোনো মজা হয় না, তাহলে কার ড্যামেজ বন্ধ করবো না আমি। কিন্তু এই গাড়িতে এত জায়গাও হচ্ছে না, তো জায়গাও শর্ট আছে না। ভাবছি কি করবো এখন আমি। এখানে ঢুকিয়ে দিয়ে আবার তো ঠিকঠাক করে ওরা সেটিং করে ফেলো, ঠিক করে ওরা ঠিক করে সেটিং করে ফেলো, সমস্যা নেই, ঠিক সেটিং করে দেবে। তো গাড়িটা এখানে বন্ধ থাকলো। এবার আমার পছন্দ গাড়িটা নিয়ে বেরোই। এটা এখন নতুন গাড়ি যেতে আমার পছন্দ হবেই। আর এখন টাইম হলো 10টা 41। কি অবস্থা, কতক্ষণ ধরে গেম খেলছি নিজেরও মনে নেই। তোমরা দেখতে পাচ্ছ 18 মিনিট ধরে ভিডিও দেখছো, তার আগেতে আমাকে কিছু রেডি রাখতে হচ্ছে না ভিডিওটা। আরও 10 মিনিট মতো লেগেছে ম্যাক্সিমাম। মানে 28 মিনিট ধরে ভিডিও করছি প্রায় আমি, 25-26 মিনিট ধরে ভিডিও করছি। তো একটা সাবস্ক্রাইব চাই, প্লিজ করে দাও সাবস্ক্রাইবটা প্লিজ। আর তো কিছু চাইছি না, আমি সাবস্ক্রাইবই চাইছি শুধু। তো এক মিনিট, ওয়াইফাইতে ব্যাপারটা কি? ওয়াইফাইতে হবে না, আর ইন্টারনেট কানেকশন ইজ রিকোয়ার্ড। ও দেবো না ইন্টারনেট কানেকশন আমি, ও বললেও দেবো না, না বললেও দেবো না। তো চলো যা যা করলো ভেহিকেল মডিফিকেশন শপে। এই যে এদিক দিয়ে ঢুকতে, এদিক দিয়ে ওই যে সামনে গিয়ে ভেহিকেল মডিফিকেশন শপ। এটা হলো ওয়ার্কশপ, ওটা হলো পেন্ট শপ। মানে এই এরিয়াটাই পুরো একদম ভেহিকেল মডিফিকেশন দিয়ে তৈরি। দু তিন জায়গায় পেন্ট শপ আছে, এইসব অনেক শপই আছে। হ্যাঁ ভালো কথা, আমি যেটা বলে দিচ্ছি পেন্ট শপ কিন্তু এই শহরে কিন্তু একটাই আছে, আরেকটা আছে হলো সেই এই বড় শহরটাতে। আর সাউন্ড সার্ভিস কোথায় দেখে নিচ্ছে এবার, সাউন্ড সার্ভিস বাসি আছে দেখ, সাউন্ড সার্ভিস দিয়ে দেবো একটুখানি, সাউন্ডও দিতে হবে। চলে এসছি আমরা সেই কি বলে ভেহিকেল মডিফিকেশন পেন্ট শপে। কালারটা চেঞ্জ করবো তাহলেই হবে।
গাড়ির অবস্থা কিন্তু খুবই খারাপ, বুঝতেই পারছো, খুবই খারাপ। সামনে গাড়ি একটু বেঁকে গেছে। এই কালারটা ভাল লাগছে, এটা ভাল লাগছে, এটা পুরো গোল্ডেন হয়ে যাচ্ছে। এটা তো ব্লু, এটা তো পুরো ব্লু করে দিচ্ছে, এটা গ্লিটার, এটা পুরো সাদা। এটা নিয়ে নেবো ভাবছি, এটা নিয়ে নেবো। এটা ওয়াচ অ্যাড না, দরকার নেই, এটাই নেবো। এটা এই দুটো, এটা নেবো, এই দুটোর মধ্যে নিয়ে নেবো। হ্যাঁ এটা নিয়ে নেবো তাহলে। 65,000 বাই করে নিলাম এটা। নেক্সট কাঁচ, এটা কিন্তু ভাল লাগছে, একদম পুরো লাক্সারি কার, লাক্সারি গাড়ি। কিনে নিলাম। এবার হুইলসে আসি। হুইলসের রিং পরিবর্তন হচ্ছে, তো এরকম রিং করে দিই। এখানে 10,000 টাকা, ওখানে 3,000 টাকা, আমার মানে 80,000 টাকা মতো খরচা হবে আজকে, বুঝতে পারছি যা। আরও খরচা বাকি আছে। 90,000 টাকা নিয়ে এসেছি আমি, প্রায় 1 লাখ নিয়ে এসেছি, দেখি কত খরচা হয়। এই না, এইগুলো পছন্দ হচ্ছে না, এগুলো যাতা একবারে। এগুলো না, এগুলো বললেও দেবো না, না বললেও দেবো না। এখনো খরচ হচ্ছে কিন্তু 78,000। এখানে 1,000 টাকা লাগবে স্মোক স্মোক পাল্টাতে। স্মোক পাল্টানো কিন্তু একটা অন্যায়, মানে ইল্লিগাল ইন্ডিয়ার মধ্যে, কিন্তু এটা গেম ভাই, করা যেতেই পারে এটা, তো করে নিস আমি। ব্যাস 2,000 টাকা গেল, তা মোট 80,000 টাকা খরচ হলো। 80,000 টাকা সমস্যা নেই, আমার কাছে অনেক টাকা আছে। আই অ্যাম দ্য কি বলে রিচেস্ট ম্যান, মিলিয়নার। ইয়ানা সো মানে গানটা সেটাকে পারছি না, মিলিয়নার গানটা। আমি তো সব গান সবাই শুনি না, না আমি শুনি বেশিরভাগ, আমি গান শুনি হলো হরিয়ানবি। হরিয়ানবি সিঙ্গার হলো মাসুম শর্মা এবং ধান্দা নেলিওয়ালা, এদের গানই ভালো হয়। আমি এমনকি বাংলা গানও শুনি না, বাঙালি হয়ে। আর কথা বলতে বলতে আবার একটা জিনিস মিস করলাম। আচ্ছা একটা পরেই করবো, আজকে ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে, তো এখন বাড়ি চলে যাই। আমার নতুন বাড়িতে যাব, নতুন বাড়িতে গিয়ে থাকবো, ওটাই ভালো হবে। নতুন বাড়ি থেকে ওখানে ভালো লাগবে ওই জায়গাটা। আরে 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 ইয়ার, আরে ইয়ার ধুর, দেখেছো দেখেছো, এই গেল 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 গেল, মানে খেলবোই না এরকম করলে, বললাম তো খেলবোই না। আচ্ছা তো খেলবোই না, আমি সত্যি খেলবো না, না আমি খেলবো না, না এরকম করলে খেলবো না। আমি কিছু করলামও না, হট করে নিচে গেল, আমি খেলবো না, আমি চলে যাচ্ছি, সত্যি খেলবো না, না আমি খেলবো না। গাড়ি পড়ে থাকবে না, নতুন গাড়ি কিনবো, গাড়ি খারাপ হবে, আমি সত্যি খেলবো না, যা তো খেলবোই না আমি। শোরুমের ভেতরে ঢুকেই বসে থাকবো। শোরুমের মধ্যে গাড়ি কিনেছি, শোরুম গাড়ি ঠিক করে দেবে, আমি জানি না কিছু, গাড়ি শোরুমকে ঠিক করে দিতে হবে। ওই আপনার গাড়ি ঠিক করুন রে, হ্যাঁ রাবিশ গাড়ি ঠিক করুন। আমি সত্যি খেলবো না, আমি যাবো না, আমি বসে থাকবো ওখানে চুপ করে, আমি যাবো না, সিরিয়াস যাবো না, না আমি যাবো না, সত্যি যাবো না আমি। এরকম করলে কারো না, একটু মানে কিছু করলে না গাড়ি ডিসপ্যালেন্স আমি পড়ে গেলাম রাস্তা থেকে, এটা কী ধরনের কালচার? আমি খেলবো না, না আমি তোমার গাড়ির ভেতরে ঢুকে বসে থাকবো, যাও আমি গাড়ির ভেতরে ঢুকে বসে থাকবো। এই গাড়ি ওখানে থাকুক, আমি থাকবো না, সিরিয়াসলি ভালো লাগে না। তো কিছুক্ষণ আমি বসে রয়েছি, ওই মহিলা আমাকে বললো যে এরকম মাথা গরম করতে না, গাড়ি ওনারা লোক পাঠিয়ে ঠিক করে দিচ্ছে। আর এটা কি হচ্ছে, গাড়িটা লোক পাঠিয়ে ঠিক করে দিয়েছে, গাড়ি মানে যেটা নাটটা একটু ঢিলা আছে, নাটটার সমস্যা হবে না। আর বলেছে সব মডিফিকেশন সবে যেতে, ওরা টাকা দিয়ে দিয়েছে, ওই টাকা দিয়ে করে নিতে বলেছে। এখানে তো ওরকম যন্ত্র নেই যে ওই সামনে বোনারটা পাল্টাবে, ওরা টাকা দিয়েছে কেন, যেহেতু গ্যারান্টি আছে, এটা তাই টাকা দিয়েছে। চলো কী বলা যাবে,
নাচ ফাট সব পাল্টে গেছে, ভালো হয়েছে। এবার যদি সমস্যা নাই গাড়ি পুরো বেচে দেবো, মানে মারা গাই এইসব খেলবো না, সত্যি খেলবো না আমি, মানে গেমই খেলবো না, মানে এরপর থেকে এরকম করলে ভালো লাগে আর। মানে মুখ থেকে খারাপ কথা বেরোবে না কেন, এই গানে খারাপ ভাষা বেরোচ্ছে মুখ থেকে, সিরিয়াসলি আমি কিছু করলাম না, হট করে বেরিয়ে গেল গাড়িটা। তো চলো ভেতরে যাওয়া যাক, বাড়ি চলে এসেছি, যেটা নতুন বাড়িতে চলে আসতে হবে পুরনো বাড়িতে, মানে মুডটা খারাপ করে দেবে এরা। তো চলে এসেছি হলো আমরা শোরুমে, শোরুমে কি বলছি আর, শোরুমে না, এই পার্কিং লটে গাড়িটা এখানে বন্ধ করে দিলাম, বন্ধ করে গেলাম, গাড়িটা এখানে রেখে দিলাম, আর লিফটে যাবো না, আমি এই দরজা দিয়ে যাবো। চলে এসেছি আমি, কোথায় গেলে, এখানে চলে এসেছি আমি, এখানে আমাকে আমার রুম খুঁজতে হবে, এই যে আমার রুম, আর গেটটা আটকে দেওয়ার কথা বলছি। তো আজকে ভিডিওটা এই অবধি, যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দিও, আর নেক্সট পার্ট দেখতে হলে কী করতে হবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো এবং সুস্থ থাকো, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে। আজকের মতো টাটা।